হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো আজকে আমি এই ব্লাউজের টিউটোরিয়ালটা তোমাদেরকে শেয়ার করব আমি কিভাবে করলাম। তো চলো দেখা যাক। তো দেখো, আমি প্রথমেই ব্লাউজ পিসটা নিয়ে নিয়েছিলাম, কাপড়টা। তো অনেক ব্লাউজ পিস কি হয়, এক সাইডে পার্ট থাকে বা হাতে, সেটা তুমি হাতেও দিতে পারো, কোমরেও দিতে পারো, পিঠের দিকটা। তো এখানে আমি হাতাটা কেটে নিচ্ছিলাম খুব সুন্দর করে। তো তোমাদেরকে সেটাই শেয়ার করলাম যে আমি ড্র করে নিয়েছিলাম। তো হাতাটা আমি প্রথমেই কেটে নিলাম, কারণ হচ্ছে এখানে যদি হাতাটা আমি প্রথমে না কাটি তো পরে আমি বার করতে পারবো না। তো এইভাবে আমি হাতাটা কাটিং করে নিলাম। তারপরে আমি ব্লাউজ পিসটার উপরে লাইলিন বসিয়ে খুব সুন্দর করে ড্র করে নিয়েছিলাম, এঁকে নিয়েছিলাম ব্লাউজের ব্যাক সাইডটা, মানে পেছন দিকটা, পিঠের দিকটা। তো সুন্দর করে এঁকে নিয়ে আমি তারপরে কাটিং করে নিলাম খুব ভালোভাবে, ধরে ধরে, না ধরে ধরে কাটলে কিন্তু রেবেকে যাবে। এখানে আমি দেখো একটা স্কেল টাইপেরও চাপা দিয়েছিলাম যাতে এটা উড়ে না যায়। তো তারপর আমি আরও বাকি যেই ব্লাউজের অংশগুলো হয়, বাকি যেই সামনের দিকে বাটি, এটা যেহেতু বাটি কাটিং ব্লাউজ, মানে বম্বে কাটিং, তো এই পার্টগুলো আমি কেটে নিয়েছিলাম খুব সুন্দরভাবে এঁকে ড্রয়িং করে। তারপরে আমি এদিকে দেখো মেশিনে চলে এলাম, কাপড়গুলো, টুকরো কাপড়গুলোকে নিয়ে ব্লাউজের পিসটা। তো সেখানে আমি সুতোটাকে খুব ভালো করে গুটিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু পেছনে দড়ি হবে, গোল গলা হবে। তো সেই কারণে আমি আগে দড়িটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে দড়িটা আমি তৈরি করে নিচ্ছিলাম, খুব সুন্দর করে দড়িটা তৈরি করে নিচ্ছিলাম। তো তোমাদেরকে সেটাই শেয়ার করছি, যে দেখো এইভাবে আমি দড়িটা তৈরি করি। তো ডবল ডবল করে সেলাই করে নিতে হবে, নাহলে কিন্তু খুলে যেতে পারে, চান্স থাকে। তো এখানে আমি খুব দড়িটা সুন্দর করে তৈরি করে নিচ্ছিলাম। তৈরি করে নেওয়ার পর দুটো দড়ি এইভাবে ঠিক সেলাই করে তৈরি করে নিতে হবে। এবার আমি কীভাবে উল্টাই, কী দিয়ে উল্টাই, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। যে দেখো, অনেকেই তো সুতো ব্যবহার করে উল্টে নেয়। তো এখানে আমি খুব ভালো করে দুটোকে সেলাই করে নেওয়ার পরে, এটা হচ্ছে ছাতার শিক, মানে আমরা যেই ছাতা ইউজ করি, সেই ছাতার শিক দিয়ে আমি উল্টিয়ে নিই খুব ভালো করে, তাতে আমার সুবিধাও হয়, কোনো অসুবিধা হয় না। তো এইভাবে দেখো আমি দুটো দড়ি তৈরি করে নিচ্ছিলাম। খুব সুন্দর করে দড়িগুলো আমার তৈরি হয়ে গেছে, তোমাদেরকে সেটাই দেখালাম। তারপরে আমি চলে এলাম মেইন পার্টে। তো এখানে আমি যেই দড়িটা তৈরি করেছিলাম তার জন্য একটা ফুল তৈরি করতে হয়, লটকন টাইপের, লটকনও বলতে পারো, অনেকেই তো লটকন বাইরে ইউজ করে। তো এটা আমি কাপড় দিয়ে করে নিচ্ছিলাম, একটা ছোট্ট মতো ফুল, তোমাদেরকে সেটাই দেখালাম, যে এই কাপড় দিয়ে এই ফুলটা আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর যারা নতুন আমাকে দেখছো ইউটিউব থেকে, ফেসবুক থেকে, পেজ থেকে, যেখান থেকেই তোমরা দেখো না কেন, পেজটা ফলো করে নিও, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। যদি এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিও। তো এখানে দেখো আমি ব্লাউজের যেই সামনের বম্বে কাটিং, যেহেতু ব্লাউজ, এটা সামনের যে বাটি রয়েছে, যেটা বাটি আমরা বলি নর্মালি, তো সেই বাটিটাকে খুব ধরে ধরে আমি লাইলিন উইথ পিসটা দুটো সমেত আমি ধরে খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছিলাম। তো তোমাদেরকে সেটাই দেখালাম, যে তোমরাও যদি এরকম বাড়িতে করো, যারা জানো তারা অবশ্যই জানো, আর যারা না জানো এরকম ধরে ধরে করবে, ব্লাউজ কিন্তু খুব সুন্দর হবে। তো এইভাবেই আমি টেকেন দিয়ে নিচ্ছিলাম ব্লাউজের সামনে যে বাটির টেকিনটা পড়ে। তো সেখানে দেখো ব্লাউজের টেকিনটা তুমি যদি না দাও, সেখানে কিন্তু ব্লাউজটা ছুঁচোলা হবে না, আর অ্যাট্রাকটিভও লাগবে না। তো তারপর আমি এখানে এটা হচ্ছে এজ বলে, এজটাকে আমি জুড়ে নিচ্ছিলাম বাটির সাথে। তো এজটা হচ্ছে আমাদের কাঁধটাকে ধরে রাখবে, শোল্ডারটাকে ধরে রাখবে। তো সেই জন্য এই এজটা বসাতেই হবে, না হলে হবে না, যেহেতু এটা বম্বে কাটিং ব্লাউজ। তো এটাই হচ্ছে মেন পার্ট তোমাদের বম্বে কাটিং ব্লাউজের, যে এটা যদি তোমরা ঠিকঠাক না করো তাহলে কিন্তু শেপ বসবে না, ফিটিংস আসবে না, কিছুই হবে না, তাতে ব্লাউজটাই কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এখানে খুব ভালো করে আমি ধরে ধরে সেলাই করে নিচ্ছিলাম। সেলাই করে নেওয়ার পরে দেখো জিনিসটা ঠিক এইরকম এসে দাঁড়ালো। তো আমার তো খুবই ভালো লাগছিল দেখে। তো তোমরা জানিও কমেন্ট করে যে আমি কেমন কি তৈরি করলাম। তো এরপরে দেখো আমি ব্লাউজটা পুরোপুরি রেডি করে নেবো। তো এখানে দেখো আমার ব্লাউজটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমাদের দেখালাম যে পেছনটা এরকম দড়ি আমি বেঁধে দিয়েছিলাম, দড়ি সেলাই করে নিয়েছিলাম, হাতা লাগিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে হাতা। হাতাটাও খুব সুন্দরভাবে আমি বসিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কতটা নিখুঁত করেছি, তোমরাই বলবে কমেন্ট করে। তো যারা যারা নতুন কাজ করছো, এইভাবেই দেখে দেখে যদি কাজ করো, অবশ্যই আগামী দিনে ভালো রেজাল্ট পাবে। তো আজকের জন্য এটুকু, টাটা।